নমস্কার বন্ধুরা, দেখুন আপনাদের এই সমস্যা অনেকের বাড়িতে হচ্ছে যে গ্লাসগুলো নিয়ে যাচ্ছেন, তারপরে ভিতরগুলো এরকম রং খারাপ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, কি করলে ঠিক থাকবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একদম স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। ভিডিওটায় কি বলছি ভালো করে শুনবেন এবং কি করছি ভালো করে দেখবেন। এই গ্লাসগুলো অনেকে ব্যবহার করেন বাড়িতে, কিন্তু বাহিরটা চকচক করে, ভিতরটা এরকম কালো হয়ে যায় কেন? আর কি কালো হয়ে গেলে বা কি করে ঠিক করবেন? এই দেখুন, বাইরটা দেখুন কেমন চকচক করছে, কিন্তু ভিতরটা দেখুন কালো। এই সমস্যা অনেকেরই হয়। অনেকে এসে বলেন, দাদা কেমন গ্লাস দিয়েছেন, খারাপ হয়ে যাচ্ছে। সেটা কোনো ব্যাপার না। এই পদ্ধতিটা দেখাচ্ছি, এই পদ্ধতিটা দেখে নিন এবং ভিডিওতে আমি কি কথাগুলো বলছি ভালো করে শুনুন। এইরকম যদি কালো হয়ে যায় তাহলে আগে পরিষ্কার করে নিন। এই কাজটা একবার করলেই হবে, প্রতিদিন করতে হবে না। এই যে মিউরেটিক অ্যাসিড প্রথমে ওই গ্লাসটার মধ্যে দিয়ে দেন। এই অ্যাসিডের কাজটি করার সময় হাতে একটা গ্লাভস কিংবা ক্যারি ব্যাগ ভরে নেবেন, খালি হাতে না করাই ভালো। তো মিউরেটিক অ্যাসিডটি প্রথমে গ্লাসটির ভিতরে দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট রেখে দেবেন। সম্পূর্ণ জায়গায় ভালো করে লাগিয়ে দেবেন। এই কাজটা প্রতিদিন করতে হবে না। যদি কালো গ্লাস হয়ে যায়, মানে গ্লাসের কালার এরকম খারাপ হয়ে যায়, তাহলে এই কাজটা একবারই করতে হবে। তারপর থেকে কিভাবে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি, সেইভাবে যদি করেন কোনোদিন এরকম কালো হবে না। তো আগে কালোটা কীভাবে পরিষ্কার করে নেবেন সেটা দেখে নিন, তারপরে কি বলছি কথাগুলো শুনবেন। অ্যাসিড লাগানো হয়ে গেল, এবার আমি ধুয়ে নিলাম। এবার ঘুঁটোর ছাই কিংবা গঙ্গার মাটি ব্যবহার করতে পারেন। দেখুন আমি এখানে গঙ্গা মাটি নিয়েছি, একটু করে গঙ্গা মাটি গ্লাসের মধ্যে দিচ্ছি। অ্যাসিডটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পরে কিন্তু কাজটা করছি। ভালো করে গঙ্গা মাটি লাগিয়ে দিলাম। এবার একটা ক্যারি ব্যাগ কিংবা পিপি নেন, নিয়ে একটু চেপে চেপে মাজুন। এবার আপনাদের আমি বলে দেবো ভিডিওতে যে কেন কালো হয়ে যাচ্ছে গ্লাসগুলো। পিতল খারাপ না, পিতল খারাপ না, পিতল ঠিক আছে, কিন্তু আপনাদের ব্যবহারের জন্য এগুলো হচ্ছে এরকম। কীরকম করে ব্যবহার করবেন আমি সব বলে দেবো, আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রথমে আমি কালোটাকে পরিষ্কার করে নিই, তারপরে আপনাদের আমি সব বলে দিচ্ছি। তো দেখুন, এই মাটি দিয়ে বা ঘুঁটোর ছাই দিয়ে এইভাবে মেজে নেবেন। অ্যাসিড লাগানোর পরে ভালো করে চেপে চেপে মেজে নেবেন। মাজা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিতে হবে। যেহেতু এটা কালো হয়ে গেছে, খাটতে বেশি হচ্ছে, প্রতিদিন যদি আপনারা যে পদ্ধতিটা আমি বলে দেবো সেটা যদি ব্যবহার করেন তাহলে কোনো দিন এরকম কালো হবে না। তাই এটা কালো হয়ে গেছে বলে এটা কীভাবে পরিষ্কার করবেন সেটা আগে দেখে নিন। যাদের বাড়িতে গ্লাস এরকম কালো হয়ে গেছে একদম, তারা এই পদ্ধতিতে করে নেবেন। যদি বলেন যে গঙ্গামাটি বা ছাই কোথায় পাবো, তার বিকল্প হিসাবে আপনারা ওই পিতম্বরী পাউডার ব্যবহার করতে পারেন। সেটা আমি সব বলে দিচ্ছি আপনাদের। এই দেখুন দাগগুলো উঠে গেল, দেখুন ভিতর বাহির দুটোই দেখুন চকচকে হয়ে গেল। ভিতরে কি পরিমাণ কালো দাগ ছিল আপনারা তো দেখেছিলেন, এবার দেখুন একদম চকচকে হয়ে গেল। এই দেখুন, পুজোর যে কোনো বাসন যদি কালো হয়ে যায় এই পদ্ধতিতে অ্যাসিড দিয়ে ধুয়ে নেওয়ার পর পিতাম্বরী পাউডার দিয়ে মাজবেন, তাহলে একদম ঝকঝকে হয়ে যাবে। দেখুন ভিতরে যে দাগ সব চলে গেল, ভিতর বাইরের কালার কিন্তু সেম কালার হয়ে গেল। দেখলেন তো, সবই তো আপনাদের দেখালাম। এবার আপনারা যদি বলেন যে গঙ্গামাটি বা ছাই যদি না থাকে, তাহলে আপনারা এই পিতাম্বরী পাউডার ব্যবহার করবেন। ওই অ্যাসিডটা দেওয়ার পরে এই পিতাম্বরী পাউডার ব্যবহার করবেন। যে প্রতিদিন এই পিতাম্বরী পাউডার দিয়ে যদি মাজেন কোনো দিন রং খারাপ হবে না। আর 2 নম্বর কথা হচ্ছে যে এটা ধোয়ার পরে এইভাবে রাখবেন না, ধোয়ার পরে সবসময় এইভাবে রাখবেন বা এইরকম করে রাখবেন। ধোয়ার পরে এইভাবে রাখবেন, এইরকমভাবে উড় করে রাখবেন না, তাহলে দেখবেন আপনাদের এই গ্লাসগুলো রং খারাপ হবে না। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।